হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো নিজেকে একটু রিফ্রেশ এবং মনটা ভালো করার জন্য চলে গিয়েছিলাম ঘুরতে বরিশালের ব্লেস পার্কে। তো সেখানে ঢুকতে প্রথমেই দেখতে পাই এই খালার ফুচকার দোকানটি। তো ফুচকা সব মেয়েদেরই খুবই পছন্দের এবং ফেভারিট। সেই ফুচকা দেখলে কেউ আসলে লোভ সামলাতে পারে না। তো আমিও তেমনটি ফুচকা থেকে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকা, বেলপুরি, চটপটি এটা হচ্ছে মেয়েদের দুর্বল পয়েন্ট। সো আমি চলে গেলাম এই খালার কাছে ফুচকা খাওয়ার জন্য। তো খালাকে দেখে আমার খুব ভালো লাগলো। মনে হলো যে খালার থেকেই ফুচকাটা খাই। তো খালার ফুচকাটাও অনেক মজা ছিল এবং টকটাও অনেক ভালো ছিল। অনেক জায়গায় হচ্ছে ফুচকার প্লেট ৳৪০, ৳৬০, অনেক জায়গায় প্লেট হচ্ছে ৳২০ করে বিক্রি করে। তো এখানে একটু কম দেয়। বেলপুরি হচ্ছে এক পিস ৳৫ করে বিক্রি করে। তো খালার সাথে কথা বললে আমার খুবই ভালো লাগলো। ফুচকা খেতে, খেতে খালার সাথে গল্প করছিলাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে, "খালা, আপনি কেন ফুচকা বিক্রি করেন? আপনার হাসব্যান্ড কোথায়?" তো সে বলল, সকালে নাকি সে জব করে আর বিকাল টাইমে নাকি একটা হসপিটালে জব করে সকালে, আর বিকালে সে ফুচকা বিক্রি করে। আর তার হাসব্যান্ড আছে অসুস্থ। দেখুন, একটা মেয়ে মানুষ তার সংসার বাঁচানোর জন্য, স্বামী, সংসার সবকিছু ঠিক রাখার জন্য কতই না কষ্ট করে। তো ছেলেরা এগুলো আসলে বুঝতে পারে না যে তার ওয়াইফ তাদের জন্য কতটা স্যাক্রিফাইস বা কষ্ট করে। তো খালার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। কিন্তু খালা এই বয়সে এত কষ্ট করতেছে, এই ফুচকা বিক্রি করে এবং হসপিটালে জব করে। হসপিটালে হয়তোবা আয়ার কাজ করতেছিল খালা। এগুলো করেই হচ্ছে নিজের ছেলেমেয়েদেরকে মানুষ করতেছে। তো খালার সাথে কথা বলে ফুচকা খেয়ে তারপর একটু সামনের দিকে এগিয়ে ঘুরতে আসলাম। তো ব্লেস পার্ক অবশ্য আগের মতো নেই। আগে আরও জাঁকজমক বা আরও সুন্দর দেখতে ছিল। কিন্তু এখন সেরকমটা নয়। আর বিকাল টাইমে একটু বেশি সুন্দর লাগে দেখতে। এখানে অনেক কিছুই পাওয়া যায়। বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে, ফাস্টফুডের দোকান আছে, চটপটি, ফুচকা, বেলপুরি সবকিছুই এখানে পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন প্যান্ডেল সাজানো। কিছুদিন আগে এখানে মেলা বসেছিল এবং যত বড় প্রোগ্রাম হয় সবগুলো এই বেলস পার্কেই হয়। বিকেলের টাইমগুলোতে এই বেলস পার্কে ঘোরাঘুরি করতে এবং আড্ডা দিতে খুবই ভালো লাগে। এবং ঘোরাঘুরি শেষ করে আমি বাসার দিকে রওনা হলাম। দেখতে পাচ্ছেন আকাশটা এত সুন্দর লাগতেছিল। তো একটু ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। খুব ভাল লাগছিল। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।